জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের শীর্ষ নেতাদের দুই পক্ষের চলা উত্তেজনার মধ্যে জ্যেষ্ঠ ৩ নেতাকে প্রাথমিক সদস্য সহ সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে দলের নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের এক বিজ্ঞপ্তিতে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতির কথা জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুন জেলা মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিবদের মত বিনিময় সভায় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো চেয়ারম্যান ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এরপর গত ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপরোক্ত ৩ নেতাকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মূলত দলের প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৮ জুন সম্মেলন না করে স্থগিত করা দলীয় গঠনতন্ত্রের ২০-১ ক ধারা সংশোধনের দাবি ঘিরে এবার জাতীয় পার্টিতে মতবিরোধ দেখা দেয়। দলের ৩ জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চেয়ারম্যানদের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের ধারাটি সংশোধনের দাবি জানান। এটাকে জিএম কাদের ও তার সমর্থক নেতারা দলের চেয়ারম্যানকে নেতৃত্ব থেকে সরানোর ষড়যন্ত্র হিসেবে দেখেন। জিএম কাদের সহ তার সমর্থক নেতারা মনে করেন, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক সহ কিছু নেতা রয়েছেন যারা সবসময় ক্ষমতাসীনদের থেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলকে ব্যবহার করেন। এবারও এই নেতারা একই রকম তৎপরতা শুরু করেছেন। সেজন্য দলের শীর্ষ নেতৃত্ব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। এদিকে আনিসুল ইসলাম ও রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে জাতীয় কাউন্সিল ঘোষিত হয়েছে। এই পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী কোনো প্রকার নিয়োগ, অব্যাহতি বা বহিষ্কার সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। তারা বলেন, জাতীয় পার্টিকে ব্যক্তি নয়, গঠনতন্ত্র ও আদর্শে পরিচালিত হতে হবে। দলে গণতন্ত্র, শৃঙ্খলা ও সম্মিলিত নেতৃত্ব ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। তারা জাতীয় পার্টির ত্যাগী আদর্শবান নেতাকর্মীদের প্রতি অন্যায় ও একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।